সোশিওলজিক্যাল ইমাজিনেশন আমাদের হেল্প করে ইতিহাস এবং আমাদের যে বায়োগ্রাফি সেটা সম্পর্ক বুঝতে। বায়োগ্রাফি মানে হলো যে তোমার জন্ম থেকে এখনো পর্যন্ত তোমার যে জীবনটা, দ্যাট ইজ নোন অ্যাজ ইয়োর বায়োগ্রাফি, সোজা ভাষা। তোমার হিস্ট্রি মানে তোমার হাতে যেটা ছিল না, দ্যাট ইজ ইয়োর হিস্ট্রি। ইমাজিনেশন আমাদের শেখায় বা দেখায় কিভাবে ইতিহাস এবং আমাদের এই বায়োগ্রাফি একে অপরের সাথে যুক্ত আমাদের এই সমাজেই। তুমি যদি কোনো বাঙালি পরিবারে জন্মগ্রহণ করো তাহলে সেইখানে একটা গল্প খুব কমন, যে আমাদের একটা দেশ ছিল, সেই দেশে অনেক জমি ছিল, পুকুর ছিল, গাছ ছিল, খাল বিল নদী নালা সব ছিল, জমিদার পরিবার ছিলাম, ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে এবং এখানে আমাদের কিচ্ছু নেই, জিরো থেকে শুরু করতে হয়েছিল। তো এই রকম একটা ন্যারেটিভ খুব প্রচলিত। কোনোদিনও ভেবে দেখেছো যে যদি এই পার্টিশন, ব্রিটিশার্সদের আগমন, এই রায়টস এগুলো না হতো, তাহলে হয়তো এই সময় তুমি কোনো একটি কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য এতটা তোড়জোড় করতে না। এখন হয়তো কোনো একটি ধান খেতে পুকুরের পাশে বসে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তুমি হয়তো তারা গুনতে বাঁশি বাজাতে। কিন্তু যেহেতু ইতিহাসে অনেক কিছু ঘটেছে, ব্রিটিশদের আনায়ন, তাদের রাজনীতি, তাদের আমলাতন্ত্র, তারপর হিন্দু মুসলিম ডিভাইডেশন, ডিভাইড অ্যান্ড রুল, পার্টিশন, রায়ট, তাই তোমার আগের জেনারেশন এসেছিল, তারা লড়াই করেছে, নিজেদের একটা ভিত্তি স্থাপন করেছে, কোনো মতে একটা জায়গায় এনেছে যে মাথার উপরে ছাদ আছে, আর তুমি এখন সেই দেশে চাকরির জন্য একটা চেষ্টা করছো। দেখো, ইতিহাস আর তোমার এই যে বায়োগ্রাফি রিলেটেড। তুমি কখনো এইভাবে ভাবোই না যে এই ইতিহাসে যদি এগুলো না হতো তাহলে কত সুন্দর আমি একটা দিন কাটাতাম, জীবনে এত র্যাট রেস থাকতো না, ডিপ্রেশন থাকতো না, খুব সুন্দর করে একটা জীবন কাটাতাম। সকালবেলা ঘুম থেকে ওঠো, প্রাকৃতিক পরিবেশে 4-5টার সময় ধান খেতে যাও, সেখানে একটু চাষের জমিটা দেখাশোনা করা, নিজেদের পুকুর, নিজেদের গাছপালা, নিজেদের মুরগি, ছাগল, ভেড়া, সবকিছু, গাছ আছে, ফল পারো, খাও দাও, ঘুমাও। দ্যাটস হাউ হিস্ট্রি ইজ রিলেটেড টু আওয়ার বায়োগ্রাফি। এবার এটা তো গেল বাঙালদের গল্প। এবার যদি আসি এদেশীয়দের কথায়, তারাও এইভাবে ভাবতেই পারে যে যদি এইগুলো না হতো, ইতিহাসে যা যা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে চাকরির ক্ষেত্রে যে কম্পিটিশন সৃষ্টি হয়েছে, এই যে হঠাৎ করে পপুলেশন বেড়ে গেছে, এই যে মাইগ্রেশন ইস্যু, সেই ইস্যুগুলোই আসতো না। তারা তাদের দেশের খুশি থাকতো, সুখী থাকতো, আমরা আমাদের দেশে সুখী থাকতাম, খুশি থাকতাম। তাই এই রিসোর্স বন্টনে এতটা ইস্যুই হতো না। নির্দিষ্ট চাকরির নির্দিষ্ট প্রার্থী একটা চাকরির জন্য এত এত লাখ লাখ ছেলে মেয়ে ঝাঁপিয়ে পড়তো না, কারণ তারা তাদের দেশে তাদের অর্থনৈতিক ব্যবস্থায় তারা থাকছে। তার মানে না 1947, না 1971 এইগুলো যদি নাই হতো, তাহলে এদেশীয়দের যে কম্পিটিশন, রিসোর্স ডিস্ট্রিবিউশন নিয়ে যে তাদের প্রতিযোগিতা, সেইগুলোই নামতেই হতো না, তারাও হয়তো দিব্যি সুখে দিন কাটাতো। তাহলে দেখো, ইতিহাস তোমার বায়োগ্রাফির সাথে লিঙ্কড।